পিতার নাম কি, মাতার নাম কি, আর দুধ মাতার নাম কি? সবাই জানে। মাতা, দুধ মাতা। ঠিক আছে নেবেন, বলেন তো। নেন, দেখছেন? মাদ্রাসা পড়ো। আমাদের নবী যেখানে প্রথম কোরআন নাযিল হয় ওটা জায়গাটার নাম কি, কোন স্থানে? হেরা গুহায়। ধন্যবাদ। কি গাছ নেবে? কি গাছ নেবে? হ্যাঁ, বেল গাছ। বলো কি গাছ নেবে, বলো। না না, জাত নেই, জাত নেই, জাত নেই। রুকু নাই, সেজদা নাই, দাঁড়িয়ে থাকতে শেষ। জানা যাবে না, বাস। কি গাছ নেবে? আরেকজন আসেন, আসেন। না পারলে শিখে হয়ে গেল তো। হ্যাঁ, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার সঙ্গী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে নেবেন। নামাজ, এই 4 রাকাত নামাজের মাঝখানে কি পড়তে হয়? মানে 2 রাকাত পড়ে কি পড়তে হয়? মনে করো 4 রাকাত নামাজে 2 রাকাতের কি দোয়া করবে? সেটার নাম কি বলে দিছে? তাহলে আত্মায় তো পড়তে হয়। কিন্তু কোন কোন সময় নামাজ পড়া হারাম? নামাজ পড়লে গুনাহ হবে কোন কোন সময়? আমার গাছ কিন্তু ফেরত সময় বলেন, বলেন। তাও শুনে নেই, খালি কি কি সময়? সময় গেলে কি কি? ফজরের সময় তো ফজরের নামাজ পড়া না। 3 সময় নামাজ পড়া হারাম। একটা হলো বেলা উঠার সময়, বেলা ডুবের সময়, আর ঠিক মাথার উপর যখন সূর্য ওঠে বেলা, দুপুর বেলা। ওয়াজিব নামাজ কয় রাকাত? সারা দিন রাতের মধ্যে ওয়াজিব নামাজ কয় রাকাত? সেটা কখন পড়তে হয়? অথবা কোন নামাজের মধ্যে সেটা ওয়াজিব নামাজ থাকে? ভাই ইসলামিক কুইজে আপনাদের জানা মতে এটা কি কেমন, কি খারাপ করলাম নাকি? ভালো হইলো, ভালো হইলো। জানা হইলো, এটা কি অবশ্যই ভালো কাজ। হ্যাঁ, জানা হইলো, জানিলে তাও জানি গেল। আপনাদেরকে দিলাম কিছুটা হলো, তো আপনার কিছু পরিমাণে তো উপকার করছি। হ্যাঁ, খাবেন, এটা আপনারা দিতে হবে। যাক, আমার একটা পেজ আছে, আমার পেজ, আমার ফেসবুকে ঢুকলে মানবতার কল্যাণে পেজ আছে। পেজে ঢুকলে আমার এই ভিডিওগুলো কাজ করতে পারবেন। তোমরা এই ভিডিওগুলো, যাদের ভিডিও ফোন আছে, ফেসবুকে মানবতার কল্যাণ লিখে সার্চ দিলে এটা বের হবে। এগুলো সম্পূর্ণ দেখতে পাবেন। অনুষ্ঠান করলাম, এটা তোমার দৃষ্টিকোণ থেকে কতটুকু মনে করলেন? ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি যে অনুষ্ঠান করছেন অনেক উপকারিতা আমাদের, কিন্তু এর মধ্যে যে ইসলামিক প্রশ্ন করছেন কিন্তু সেটা আমাদের জ্ঞানমূলক, অনেক সুন্দর হয়েছে। কিন্তু তারপরে যে গাছ বিতরণ করছেন আমাদের পরিবেশ সুন্দর থাকার জন্য আর কি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটা কথা আছে না? আসলে গাছের মধ্য দিয়ে আজকের এই মানবতার কল্যাণের অনুষ্ঠানটি কাউকে ছোট করানো, লোক দেখানো, অপমান করানোর জন্য তৈরি করা হয়নি। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ইসলামের সাধারণ বিষয়গুলি অজানা মানুষের মধ্যে জানিয়ে দেওয়া, এর মাধ্যমে ইসলাম ছোট্ট পরিসরে হলে প্রচার করা। দর্শক, আজকের অনুষ্ঠানের ভুল ত্রুটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পরিশেষে আপনাদের জন্য রইল আবারও সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।